নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত শিক্ষার্থী, আমরা গত ক্লাসে পড়েছিলাম যে একটা শব্দের নরমাল অবস্থা হলো সেটা মারফু হবে, মানসুব হবে এবং মাজরুর হবে। অর্থাৎ শব্দের মধ্যে জবর হবে, জের হবে অথবা পেশ হবে। তো এটা হচ্ছে একটা শব্দের নরমাল অবস্থা। তবে কিছু শব্দ আছে, বলছিলাম যে এক্সেপশন কিছু শব্দ আছে, কিছু যেগুলোর নরমাল অবস্থা নেই। অর্থাৎ তার মধ্যে জবরের জায়গায় জবর আসবে না, জেরের জায়গায় জের আসবে না, পেশের জায়গায় পেশ আসবে না। তো তাকে বলা হয় মাবিনি। তাকে কি বলা হয়? বলা হয় মাবিনি। হ্যাঁ, তাহলে মাবনি হলো যে যার মধ্যে নরমাল কোনো অবস্থান নেই। অর্থাৎ তিন অবস্থায় যে পরিবর্তন হয়, ওই পরিবর্তন তার মধ্যে কোনো অবস্থাতে কোনো পরিবর্তন হয় না, তাকে বলা হয় মাবনি। তাহলে মোরাব আর মাবনির মধ্যে কি পার্থক্য? মাবনির মধ্যে প্রথমে সবসময় পরিবর্তনশীল, আর মাবনিটা কখনোই পরিবর্তন হবে না। মোরাব হলো যে হালিমা আপা বলতেছিলেন, বলেন দেখি। জি, মোরাব মোরাব হচ্ছে যে যেখানে ফাথা জায়গা ফাথা থাকবে, যেখানে কাঁচা জায়গায় কাঁচা বসবে, এই যে নরমাল অবস্থা যেটা, যেখানে মানে অন্য জারের জায়গায় জায়গায় দুটো জার থাকবে। থাকবে। জি, আর এটা হচ্ছে পরিবর্তনশীল মরাব। আর মাবনি হুম, হচ্ছে যে কখনোই পরিবর্তন হবে না, না, যেখানে যা থাকবে, যা দেওয়ার কথা সেটা সেখানে থাকবে। জবরের জায়গায় এবার জবর থাকবে না, জেরের জায়গায় জের থাকবে না, পেশের জায়গায় পেশ থাকবে না। থাকবে না, হ্যাঁ। জি। হ্যাঁ, তো এখানে এর কোনো এক্সাম্পল গত কন্ট্রোল ক্লাসে আসে গে। আমরা জি, হ্যাঁ, গত ক্লাসে আমরা কোরআন থেকে এর এক্সাম্পল দেখতে পাচ্ছিলাম, আমি স্লাইড আপনাদেরকে পাঠিয়ে দিয়েছি। জি। আচ্ছা, আর একটু বলছিলাম যে পার্শিয়ালি চেঞ্জেবল, পার্শিয়ালি আনচেঞ্জেবল। গায়রে তো মুনসারিফ। তাকে বলে কি গায়রে মুনসারিফিন। জি, যেখানে পেশের জায়গায় পেশ আসবে, জবরের জায়গায় জবর আসবে, কিন্তু জেরের জায়গায় জের না এসে জায়গায় জবর জবর আসবে। আসবে। হ্যাঁ, এবং এর মধ্যে কখনো তানবিন হয় না। তানবিনও হবে না। হ্যাঁ, এর মধ্যে কখনো কি হবে না? তানবিন হবে না। তানবিন হবে না। জেরও গ্রহণ করবে না। হ্যাঁ, জের গ্রহণ করবে না, এবং কোন অবস্থাতেই তার- জবর হোক, জের হোক বা পেশ হোক, কোন অবস্থাতেই জের তো হবে না। জবর এবং পেশের ক্ষেত্রেও দুই জবর দুই পেশ হবে না, হবে না। এক জবর এক হ্যাঁ, পেশ হবে। এবং যখন জবর হবে, যখন এক এক জবর হয়, পেশ হলে এক পেশ হবে, তানবিন কখনোই হবে না। একে বলা হয় কি গায়রু মুনসারিফিন। গায়রে মুনসারিফ। তো সেই গায়রু মুনসারিফের মধ্যে কি কি বলেছিলাম যে আচ্ছা, তার মাবনির মধ্যে আগে আমরা খেয়াল করে আসি, মাবনির মধ্যে বলেছিলাম সমস্ত জমির মাবনি। জমির মানে প্রোনাউন, প্রোনাউন। অ্যাটাচ, ডিটাচ, সব প্রোনাউন। হ্যাঁ, ইসমে ইশারা, ইসমে মৌসুল, আলিফে মাকসুরা, সমস্ত হরফ, ফেলে মাদি, ফেলে আমর, ফেলে নাহি, এগুলো হচ্ছে কি যেমন আছে তেমনই থাকবে। থাকবে। আর পার্শিয়ালি চেঞ্জেবল তাকে বলা হয় গায়রে মুনসারিফিন। এক্ষেত্রে বলেছিলাম যে সমস্ত মহিলাদের নাম গায়রে মুনসারিফ, সমস্ত ফেরেশতাদের নাম গায়রে মুনসারিফ, সমস্ত জায়গা বা স্থানের নাম গায়রে মুনসারিফ, যেগুলো পুরুষের এবং নামে যে শেষে, সমস্ত পুরুষের নামের শেষে গোলতা থাকে শেষে। সেগুলো গায়রে মুনসারিফ, এবং যে সমস্ত পুরুষের নাম ফাআলান ও উদান আসে সেগুলো গায়রে মুনসারিফ, এবং আফআল উদান যত শব্দ আছে সবগুলো গায়রে মুনসারিফ, এবং যে সমস্ত শব্দ ফাআলিল বা মাফাইল উদান আসে সেগুলো গায়রে মুনসারিফ। যেমন মাদাজিউ, ফাআলিল মাফাইল উদান আসছে মাদাজিউ, আর তারাহিম। মাসাবির। তারপর ফাআলিল উদান মাসাবিহ। আসছে মাসাবিহ, কাওয়ারির। আচ্ছা, হাওয়ারির। আলিফে মামদুদা যুক্ত শব্দ, যেখানে আমরা চার আলিফ টানি, এবং সব সময় এগুলোর মধ্যে এক পেশ হয় বা এক জের হয়। উলাইকা, হাউলাই, কথা বুঝতে পেরেছি? হামরাউ, সাউদাউ। সাউদাউ, হ্যাঁ, বাইদাউ। এবং কিছু সূত্র। বলছিলাম যে মুয়ান্নাসে কিছু ছিল সামাই। গায়রে মুনসারিফ সামাই। গায়রে মুনসারিফ সামাই সামাই। সূত্রহীন কিছু শব্দ, যেগুলোর মধ্যে কোনো উপরে বর্ণিত কোনো কারণ নাই, তবুও কারণ গায়রে ছাড়া। মুনসারিফ। কারণ এটাকে আরব সোসাইটিতে গায়রে মুনসারিফ পড়া হতো। যেমন জাহান্নাম, ইয়াজুজ জাহান্নাম। ও মাজুজ ও ফিরআউন, ফিরআউনা। নবীদের ফিরআউনা। নামও আছে, যেমন ইব্রাহিম, ও সামনে আসবে ইনশাআল্লাহ। তাহলে এই শব্দগুলো হচ্ছে কি গায়রে মুনসারিফিন। গায়রে মুনসারিফিন। আচ্ছা, আমরা একটু দেখে নিই। আমি 2 মিনিট সময় দিলাম সবাইকে, 1 থেকে নিয়ে 9 পর্যন্ত আমরা একটু দেখে নিই।
মহিলাদের নাম, ফেরেশতাদের নাম কোন স্থানে না। নাম যেসব কিন্তু পুরুষের নাম পুরুষের মধ্যে শেষে বলতে আছে মুদ্রা থাকে। সব পুরুষের নাম, তারপর হ্যাঁ, ফাআলা ফালানু ওজনে এবং ফালানু, আফআল আফআলু ওজনে আফআলু আর ফাআলিলু মাফাইল ওজনে যে সমস্ত পুরুষ নাম বা শব্দগুলো আসে। এছাড়া আলিফ মামদুদা যুক্ত শব্দ এবং গায়রে মুনসারিফ সামাই, এগুলো কোনো উপরে সূত্র না থাকলেও গায়রে মুনসারিফ, কারণ এটাতে আরব সোসাইটিতে গায়রে মুনসারিফ পড়া হতো। এইভাবে, হ্যাঁ, এটা শুনে শুনে এইভাবে আমরা বলছি। জি, 2 মিনিট সময় দিলাম, সবাই একটু পড়েন, আচ্ছা, তারপর আমরা সামনের দিকে আগাবো। ইনশাআল্লাহ। How about this hat? This hat. Swim hat. Puppy. Put the hat on. স্থানীয় মহিলাদের নাম Daddy, you said something. No, we got Easter eggs from Mommy. Mommy bought this for us. What is that? What is that? These are breakfast. But Ion, if you use it like this, that means you can put these cards in. They're princesses. But Ion, if you put it inside যেসব পুরুষ নামের শেষে here, it's gonna come out. The card is gonna come out. Why? Because that's the card. It's covered behind the doctor. Like the doctor is here. You can বাচ্চা কথা বলতেছে, কার মুখ থেকে শব্দ আসতেছে? আচ্ছা আপুরা, 5 নম্বরে লেখা আছে যেসব পুরুষের নাম ফায়ালান ওজনে আসে, আদনান, তারপরে সালমান, রহমান, এটা বলতে কি বোঝাইছে? ওই যে আমরা ফালা ভার্ব করছি না, সেটা দিয়ে এক্সাম্পল দিছে ওখানে। ফালা, লামের পরে একটা লাম আলিফ জবর লাস্ট, ওখানে একটা মাদ আছে, হ্যাঁ,
মানে এটাকে এই অ্যাটাচ ধরনের প্রোনাউন থাকতে যুক্ত পারে। হওয়াতে আপা না না তা যুক্ত হওয়াতে না। আপু নুন ফালানু এটা ইয়া চু চু মা চু চু রহমানুর সাথে ফালানু রহমানুর সাথে ওটা মিলান। ফা যা ফা নুন ফায়ের সাথে আয় ধরছে, তারপরে মিমটা জবর দিছে, রহমা নুনের পেশ হচ্ছে, বুঝছেন? এই ওজনে আসবে মানে এরকম হবে জিনিসটা। এই ওজনে আসলে গায়রে মুনসারিফ হবে। এবার বুঝতে পারছেন আপু যে জিজ্ঞাসা করলেন? না আপু সবার কথার জন্য শুনি নাই। আচ্ছা আপনি দেখেন ফাটাতে ফা ফা লানু, হ্যাঁ, ফা আইন কত যে ফা লা নু আপনার কথা ইকো হচ্ছে কোথা থেকে যেন। আচ্ছা এটা এখন রহমানের সাথে মিলান, বলছে যেসব পুরুষের নাম এই ওজনে মানে এই প্যাটার্ন অনুযায়ী আসবে, অর্থাৎ ও 3 নম্বর যে ওয়ার্ডটা সেটা আপনার আলিফ নিবে সাথে, আর শেষে একটা নুনে পেশ হবে। বুঝতে রহমানু, পারছি। তারপর সালমানু, বুঝতে পারছেন? আদনানু উচ্চারণ শব্দটা আমি বলে দিচ্ছি, ওরকম উচ্চারণটা হলো, ওই যে যেমন খেয়াল করেন, আমার একটু খেয়াল করেন, উজানের মানে হচ্ছে অক্ষর টু অক্ষর, অক্ষরের সংখ্যা এবং হরকতের মধ্যে মিল থাকতে হবে। বুঝতে পেরেছেন? অক্ষরের সংখ্যা এবং হরকতের মিল থাকতে হবে। যেমন ধরেন এখানে ফা আইন লাম আলিফ নুন কয়টা? 5টা অক্ষর। এখানে আসেন র হা মিম আলিফ নুন কয়টা অক্ষর হলো? র হা মিম 3টি, আর আলিফ নুন আর 2টি, 5টি। 5টা হলো তো, হ্যাঁ। এখানেও 5টা, এখানেও 5টা। এখানেও প্রথম অক্ষর জবর, দ্বিতীয় অক্ষরের সাকিন, এখানেও প্রথম অক্ষর জবর দ্বিতীয় অক্ষর সাকিন, তারপরে অক্ষর জবর, তারপরে একটা আলিফ, তারপর অক্ষর জবর, তারপর একটা আলিফ, তারপর শেষ অক্ষরে পেশ, এখানেও শেষ অক্ষরে পেশ। হুম হুম হুম। ঠিক আছে? ফালানু রহমানু, ফালানু সালমানু, ফালানু আদনানু। তাহলে অক্ষরের সংখ্যা এবং হরকতের মধ্যে মিল থাকতে হবে। জি 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 তাই ওটা বোঝা গেছে উস্তাদ জি। 7 নম্বরটা আবার একটু বুঝতে পারিনি। 7 জি নম্বর আসেন, ওস্তাদ আমি একই 4 অবস্থা। নাম্বার আর 7 নাম্বারটা বুঝিনি। ফালিলু, এটা বুঝেছি। কথা শুনেন জি না। জি ফালিলু এবং মাফাইলু উদাহরণের শব্দগুলো কি? এই উদাহরণের শব্দগুলো গায়রে মুনসারিফ। যেমন মাফাইল উদাহরণে আসছে মাদাজিউ, এই দেখেন মাদাজিউ, প্রথম অক্ষর একটা মিম, ফা আলিফ, কয়টি? 3টি। তারপর আইন লাম, এখানে কি আর 2টি, 5টি। ঠিক আছে? এখন আসেন মিম দাদ আলিফ, কয়টি? 4টি, 3টি। জিম আইন কয়টি? 5টি। কথা বুঝতে পেরেছেন? এখানেও আসেন দারাহিমু, দাল র আলিফ, তারপরে কি এখানে কয়টা? 3টা। তারপরে হামিম 5টি। তাহলে এখানেও 5টি, এখানেও 5টি, এখানেও 5টি। তাহলে অক্ষরে মিল আছে। এখন হরকতে আসেন, প্রথম অক্ষর জবর, দ্বিতীয় অক্ষরে জবর, তারপর একটা আলিফ, প্রথম অক্ষর জবর, দ্বিতীয় অক্ষরে জবর, তারপরে একটা আলিফ, তারপরে অক্ষরে আইন, তারপর 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 অক্ষরে যে, তারপরে পেশ। পেশ বা জবর শেষে আমার কোনো দর্তব্য নেই, শেষে পেশ থাকুক, জবর থাকুক, থাকতে পারে যেখানে থাকতে পারে। জওয়া থাকতে পারে। হ্যাঁ, আচ্ছা জবরও উস্তাদ থাকতে জি, পারে। ওস্তাদ জি এটা বোঝা গেল কিন্তু আসলে এত কিছু মনে থাকা মনে তো একবারে হবে না, আস্তে আস্তে হয়ে যাবে ইনশাল্লাহ। তারপরে ফাআলিলু উদাহরণ আসেন, ফাআলিলু প্রথমে 3 অক্ষর, আলিফের আগে 3 অক্ষর, আলিফের পরে 3 অক্ষর, জি আলিফের আগে 2 অক্ষর, আলিফের পরে 3 অক্ষর। এই যে জি আলিফের আগে 2 অক্ষর, আলিফের পরে 3 অক্ষর। এখানে আলিফের আগে 2 অক্ষর, আলিফের পরে 3 অক্ষর। কথা বুঝতে পারলেন? বুঝতে পেরেছি। এই ওজনে যে যে ইয়েগুলো আসবে শব্দগুলো আসবে হ্যাঁ, এই সেই জন্য যে শব্দগুলো হবে সেটা হবে গায়রে মুনসারিফিন। আচ্ছা আর 8 নাম্বারটা একটু বুঝিয়ে দিবেন কি যুক্ত এটা জানি বলা হয়েছে। আলিফে আচ্ছা, মামদুদা। তারপর আলিফ আসেন আলিফে শেষ মামদুদ। অক্ষরে, শেষ অক্ষরে আলিফ, তার আগে একটা জবর, বামে হামজা। জি 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 শেষ জি অক্ষরে আলিফ, ডানে ডানে জবর, বামে হামজা। ঠিক আছে? জি জি এই জি আলিফে মামদুদা, আলিফে মামদুদা যুক্ত বুঝতে শব্দ। পেরেছি। যেমন বাই দ ও, শেষ অক্ষরে আলিফ, তার আগে আলিফ খাই, ডানে দেবর, বামে হামজা। জি এটা হলো আলিফে মামদুদা। ঠিক আছে? বাই দ হামর, আলিফ খাই, ডানে দেবর, বামে হামজা। সাউদা, আলিফ খাই, ডানে দেবর, বামে হামজা। এই জাতীয় অক্ষরগুলো গায়রে মুনসারিফ। এবং 9 নম্বর বলছিলাম যে কিছু শব্দ আছে সূত্রহীন বা গায়রে মুনসারিফ সামাই। গায়রে মুনসারিফ সামাই, যেমন জাহান্নামু, ইয়াজুজ ও মাজুজ ও ফিরআউনু, উপরে কোনো সূত্র, মধ্যে মধ্যে কোনো সূত্র আসবে না, তবুও গেলে গায়রে মুনসারিফ, কারণ আরব সোসাইটিতে এগুলোকে গায়রে মুনসারিফ পড়া হতো বলেই গায়রে মুনসারিফ।
ওই জন্য কথা যে বুঝে আসলো? সামাই ওস্তাদ জি, যে শুনে শুনে এটা হয়ে গেছে এরকম। তাম্মা আতুন শোনা, সেখান থেকে সময় শুনে শুনে আমি আমার বাবার কাছ থেকে শুনতে, বাবা তার বাবার কাছ থেকে শুনছে, তার বাবা তার বাবার কাছ থেকে শুনছে, অর্থাৎ পরম্পরা চলে আসতেছে একটা শব্দ। জি। হুম, হুম। এক্সাম্পল দেখি আমরা গায়রে মুনসারিফের। আচ্ছা, খেয়াল করি তাহলে আংশিক রূপান্তরযোগ্য শব্দ। কিছু কিছু ইসিম আছে যেগুলো শুধু দুটি এরাব গ্রহণ করে। মারফু অবস্থায় শব্দের শেষ অক্ষরে এক পেশ হয়, মানসুব ও মাজরুর উভয় অবস্থায় শব্দের শেষে এক জবর হয়, এবং কখনো তানমির ও জের গ্রহণ করে না। আচ্ছা, এগুলোকে পরিভাষায় গায়রে মুনসারিফ বলে। এই নিয়ম সাধারণত স্থান নির্দেশক, প্রপার নাউন্স বা নামবাচক বিশেষ্য এর ক্ষেত্রে প্রযোজ্য। কোরআনে উল্লেখিত অনারব ও কিছু আরব পুরুষ ব্যক্তির নামের ক্ষেত্রেও এই নিয়ম প্রযোজ্য। কোরআনে উল্লেখিত অধিকাংশ নবীর নামই এই ক্যাটাগরির, অর্থাৎ কোরআন 6 জন নবী ছাড়া বাকি সমস্ত নবীর নাম হলো গায়রে মুনসারিফ। নবীগুলো গায়রে মুনসারিফ। 6 জন নবী কি? আগে লেখেন সালেহ, হুদ, মুহাম্মদ বা শুআইব, নূহ, লূত। সালেহ আলাইহিস সালাম, সালেহ, হুদ আলাইহিস সালাম, জি। সালেহ, হুদ, মুহাম্মদ। ঠিক আছে, তিনটা হলো সালেহ, হুদ, মুহাম্মদ। তারপর আসেন এই লাইনে শুআইব। তাহলে কিন্তু শুআইব গুলো সালেহ, হুদ, শুআইব, মুহাম্মদ। সালেহ, হুদ, মুহাম্মদ বা শুআইব, নূহ, লূত। তারপর নূহ আলাইহিস সালাম, তারপর লূত আলাইহিস সালাম। এই 6 জন নবীর নাম হলো গায়রে মুনসারিফ, আর বাকি সমস্ত নবী হলো মুনসারিফ। সরি, এই 6 জন নবী হলো মুনসারিফ মানে পরিবর্তনশীল। এগুলোর মধ্যে জবরদের পেশ সবই আসবে, আর এগুলো ছাড়া কারোর মধ্যে জবরদের পেশ আসবে না। বুঝতে পেরেছেন? এই তিনজন 6 জন নবী হলো কি মুনসারিফ, পরিবর্তনশীল, মানে জবরের জায়গায় জবর, পেশের জায়গায় পেশ, জেরের জায়গায় জের আসবে। কথা বুঝতে পারলেন? আর জি। বাকি কোনো নবীর সাথে আর নামের মধ্যে আর এই তানমিন আসবে না, জবরদের পেশ আসবে না। উস্তাদ জি, ঈসা, মুসা এরা তো জের নিবেন না, না ওরা কখনো? তো মাবনি, ওরা তো মাবনি। মাবনি আপনিও মাবনি। না তো জের নিবেন না, তাই না উস্তাদ জি? এরা ওনারা জবর নিব না, পেশও নিব না, ওগুলা শুধু জের না। ও জের জবর পেশ দুটো। ও আচ্ছা, হ্যাঁ তাই। একটু জটিল লাগতেছে, একটু সময় দিয়ে দেখতে হবে। ওই মুসা ঈসা এগুলো শেষে আলিফে মাকসুরা আছে, এটা মনে রাখলেই আপনার ই হবে। আলিফে মাকসুরা থাকলে ওইটা আপনার মাবনি হয়ে যাবে, মাবনি উনের মধ্যে পড়ে যাবে। হুম। স্যার, 6 জন নবীর নাম একটু বলেন তো, আমি নামাজে ছিলাম। সালেহ, হুদ, মুহাম্মদ। সালেহ, হুদ, মুহাম্মদ। তারপর মোহাম্মদ, শুআইব, নূহ, লূত। সালেহ, হুদ, মুহাম্মদ, শুআইব, নূহ, লূত। নূহ, লূত, ওকে। শুআইব, নূহ, লূত, সালেহ, মুহাম্মদ। সালেহ, হুদ, মুহাম্মদ, শুআইব, নূহ, লূত। শুআইব, নূহ, লূত। আহ, ওস্তাদ, সালেহ, সুয়াব, নূহ, লূত আর মুহাম্মদ, আর আরেকজন নবী কি যেন বলেন ওস্তাদ? সোয়াইব সালেহ, হুদ, সোয়াইব মুহাম্মদ, সোয়াইব শুআইব, আলাইহিস নূহ, লূত। সোয়াইব আর সোয়াব তো সালেহ, হুদ, লিখলাম। মুহাম্মদ,
সালেহ, সালেহ, হুদ, হুদ, মুহাম্মদ, শুআইব, নূহ, মুহাম্মদ। লূত। এটা তো লিখলাম 5 জন হইলো ওস্তাদ, 6 জন নাম বললেন না? শুনেন আগে, সালেহ, হুদ, মুহাম্মদ। হুদ, সালেহ, হুদ, মুহাম্মদ, 3টা। 3টা, আচ্ছা শুআইব, আচ্ছা, নূহ, লূত। জি। সালেহ, কোনটা শুআয়ব, লিখছিলেন? নূহ, লূত, কোনটা লিখছিলেন না মুহাম্মদ। তাই বলুন, কোনটা লিখছিলেন না আগে? লিখেছে ওস্তাদ, সালেহ, হুদ, শুআয়ব, নূহ, লূত, মুহাম্মদ। এরা পরিবর্তন হবে না ওস্তাদ? হুম, এগুলো পরিবর্তন হবে। যে সালেহ, হুদ, মুহাম্মদ, শুআইব, নূহ, লূত, এরা কি গায়রে মুনসারিফ? এগুলো মুনসারিফ, পরিবর্তনশীল। মুনসারিফ। সরি। উস্তাদ একটা প্রশ্ন, এনারা তো নবী, এনাদের আর কি পরিবর্তন হবে? তাহলে কিভাবে পরিবর্তনটা আসবে এনাদের? বললাম যে এগুলোর মধ্যে তো কখনো তানবিন হবে না। এই 3টার মধ্যে জবরদের ফের সবই আসবে, তানবিনও হবে। এই 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 6 জন নবী ছাড়া বাকি অন্যান্য যে নবীগুলো আছে, নবীর নাম আছে, সে নামের মধ্যে তানবিন হবে না, জবর জেরো হবে না। আচ্ছা, এই 6 জনের মধ্যে তানবিন এবং এই 6 জন ছাড়া, ইয়া হবে। এই 6 6 জন জনের মধ্যে ছাড়া, এদের মধ্যে তানবিনও আসতে পারবে, জেরও আসতে পারবে, তাই তো? আর এই 6 জনের মধ্যে তানবিন আসতে পারবে, জেরো আসতে পারবে। আচ্ছা আচ্ছা, ক্লিয়ার, ঠিক আছে। ইয়াকুবি, ইয়াকুব। সামনের দিকে আগে তাহলে। জি ওস্তাদ, জি। ইনশাআল্লাহ জি। উস্তাদ। আচ্ছা, তাহলে সামনের দিকে আগে আমরা। আচ্ছা, যেমন খেয়াল করেন স্থান আচ্ছা, নবীদের নাম মধ্যে যেমন ইয়াকুব, দেখেন ইয়াকুব, ইয়াকুবা, ইয়াকুবা, এখানের মধ্যে ইয়াকুবুন আসে নাই, কিন্তু মোহাম্মদ হলে মোহাম্মাদুন হতো, মোহাম্মাদান হতো, মোহাম্মাদিন হতো, কিন্তু এখানে কি দিন আসছে? হতো। ইয়াকুবু, ইয়াকুবা, ইয়াকুবা, ইয়াকুবা। বাবা, এখানে মাজরুর মারফু অবস্থায়, মানসুব অবস্থায় এবং মাজরুর অবস্থায়। খেয়াল করেন ব্যবস্থা। মারফু অবস্থায় কি আসছে? প্রথম এখানে শুরু থেকে আসেন, এখান থেকে আসেন, মক্কা তো মক্কা পেশ আসছে, মক্কাতা মক্কা জবর আসছে, মক্কাতা মক্কা জবর আসছে, জের আসে নাই মাজরুর অবস্থায়। মারফু অবস্থায় ইব্রাহিমু পেশ আসছে এবং তানমিন আসে নাই। দেখেন
ইব্রাহিমা জবর আসছে, তানমিন আসে নাই। ইব্রাহিমা, এই যে মাজরুর ইব্রাহিমা। অবস্থায় জের না আসে জবর আসছে এবং তানমিন আসে নাই। তারপরে আসেন ইসহাকু, মারফু অবস্থায় পেশ আসছে। ইসহাকা মানসুব অবস্থায় জবর আসছে। ইসহাকা মাজরুর অবস্থায় জের না আসে জবর আসছে এবং কোনটা তানমিন আসছে। আসে নাই। তারপর আসেন ইয়াকুবু, মারফু অবস্থায় পেশ। ইয়াকুবা মানসুব অবস্থায় জবর, তানমিন আসে নাই। ইয়াকুবা মাজরুর অবস্থায় জের না আসে জবর আসছে এবং তানমিন আসে নাই। কথা বুঝতে পারলাম? জি ওস্তাদ। তারপরে আসি এখানে মক্কা ও অন্যান্য, এখানে মক্কা ও অন্যান্য শব্দগুলো নামবাচক, বুঝতে পেরেছেন? নামবাচক বিশেষ্য ফলে শব্দটি মারফু অবস্থায় দাম্মা বিশিষ্ট হলেও মানসুব ও মাজরুর অবস্থায় শুধু ফাথা বিশিষ্ট হয়েছে এবং তানমিন কাসরা গ্রহণ করেনি। করেনি। আচ্ছা, এখন আসেন এই যে মিশর, মাদিয়ান, মক্কা, ইব্রাহিম কোরআনের মধ্যে কিভাবে ব্যবহৃত হয়েছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া কওমি আলাইসা লি মুলকু মিসর। এই যে মুলকু মুদাফ, মিসর মুদাফ ইলাই। মুদাফ ইলাই সবসময় কি হয়? জের হয়। জের হয়, কিন্তু জের আসে নাই। মুলকু মিসর, জেরের জায়গায় জবর আসছে হয়েছে। এবং মিশ্রটা তানজিল আসে নাই। মিশর, তাই না ওস্তাদ জি? মিশর বাংলা শুধু মিশর, জি ইজিপ্ট। ওস্তাদ জি এগুলো বাংলা করে দিয়ে বলেন তো, এই অর্থ করে দিয়ে দেন। ইয়া কওম, হে আমার জাতি, তাতে লাইসা লি মুলকু মিসর, আমার জন্য কি মিশর কোনো শহর নেই, বা আমার জি জন্য কি মিশর শহর নয়? জি আচ্ছা, তারপর আসেন ওয়াইলা মাদিয়ানা আখাহুম শুআইবা, ওয়াইলা মাদিয়ানা এবং মাদিয়ান শহরের দিকে, আখাহুম তাদের ভাই আছে শুআইব। ওয়াইলা মাদিয়ানা, মাদিয়ান, ইলার পরে ইলা হরফে জার, পরের শব্দ কি হবে? হরফে জারের পরের শব্দ জের আসবে, কথা তাই না? কিন্তু কিন্তু এখানে জি। জের আসে নাই। আসে নাই। মাদিয়ানা জবর আসছে এবং তানমিনও আসে নাই। জেরও আসে নাই, তানমিনও আসে নাই, জবর আসছে জেরের জায়গায়। জি তারপরে মক্কা শব্দ আসেন কাইফা আইদিয়াহুম আনকুম বিবাতিনি মক্কাতা, বিবাতনি মক্কাতা, বাতনি মুদাফ, বি হরফে জার, বাতনি হলো মুদাফ মাজরুর, আবার বাতনি মুদাফ হয়েছে, মক্কা হলো মুদাফ ইলাই। মুদাফ ইলাই সবসময় কি হয়? মুদাফির সবসময় জের হয়। মুদাফ জের বেশি সবসময় হয়। মুদাফির জের দেয়। জের হয়। কিন্তু এখানে জবর আসছে। জবর আসছে। জি, এখানে জের না আসে জবর আসছে এবং তানমিনও আসে নাই। আচ্ছা, বাতনি মানে কি ওস্তাদ জি? বিবাতনি বতন মানে পেট, প্রথম বতনন পেট, স্টমাক। মক্কার পেটের মধ্যে বাইতুল্লাহ, ঠিক আছে, চতুর্দিকে পাহাড় না? কি? আচ্ছা, তারপর আসেন ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল, ইসমাঈল শব্দ না এখানে। ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিম, এই যে ইব্রাহিম হলো ফাইল, ইয়ারফাউর কিন্তু পেশ আসে নাই, এক পেশ আসে কেবল, দুই পেশ আসে নাই। সাধারণত নামের মধ্যে কয় পেশ আসে? দুই পেশ আসে পুরুষের নামের মধ্যে। জি কি আসছে? এক পেশ আসছে, এক পেশ তানমিন আসছে। আসে নাই। পেশের জায়গায় পেশ আসছে ঠিক আছে, কিন্তু তানমিন আসে নাই, দুই পেশ আসেনি। তারপর আসেন ওয়াইদ ইবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না, ইবতালা ফেল আর ইব্রাহিমের মাফউল হয়েছে এখানে, বুঝতে পেরেছেন? ওয়াইদ ইবতালা ইব্রাহিমা রাব্বুহু, রব্বু হলো ফাইল, তাহলে ওয়াইদ ইবতালা, ইবতালা ফেল, রব্বু ফাইল আর ইব্রাহিম হলো মাফউল। মাফউল জবর যুক্ত হয়, ঠিক আছে, জবর আসছে এখানে ঠিকই, কিন্তু তানমিন আসেনি। যেহেতু আলিফ লাম নাই আর তানবির পুরুষের নাম, অতএব তানমিন আসার কথা ছিল, কিন্তু তানমিন আসেনি। কেন আসেনি তানমিন, কে বলতে পারবেন? ওস্তাদ জি, গায়রে মুনসারিফ গায়রে তো। মুনসারিফ, গায়রে মুনসারিফ কখনো তানমিন গ্রহণ তানবিন করে না। না। জি, তারপর আসেন কুল বাল মিল্লাতা ইব্রাহিম হানিফা,
কুল বরং কুল বলুন বরং বরং মিল্লাত ইব্রাহিম হানিফা, ইব্রাহিমের হুম। ধর্ম ছিল কি একনিষ্ঠ ধর্ম, একনিষ্ঠ ধর্ম। একদম পিওর ধর্ম, এখানে কোনো প্রকার শিরক নাম লেশ মাত্র ছিল না। তাহলে ইব্রাহিম মিল্লাত ইব্রাহিম, ইব্রাহিমের ধর্ম, মিল্লাতা মুদাফ ইব্রাহিম মুদাফ ইলাই, জের আরবি এবং তানমিন আসার কথা, কিন্তু জেরও আসে নাই তানমিনও আসে নাই। তানবিনও আসে নাই, জি। কথা বুঝতে পারলাম? জি উস্তাদ, তানবিনও আসে নাই, জেরও আসে নাই, তানবিনও আসে নাই। আচ্ছা, তারপর সামনের দিকে আগাই। তবে কোরআনে ব্যবহৃত চারজন আরব নবীর নাম তিন অবস্থাতেই তিন অবস্থানেই গ্রহণ করে। এরকম ভুল, 3 জন না, 4 জন, 6 জন। বুঝতে পেরেছেন? কয়জন জি, বললাম? 6 জন নবীর নাম। 4 জন, 6 জন নবীর নাম। 6 জন। ছয়জন কি নবীর সেই নাম নবীর নাম কি বলতেছে। কি? শোয়েব, নূহ, লূত, সালেহ, মোহাম্মদ, হুদ। মোহাম্মদ, হুদ আর সোয়েব, সালেহ নবী। সালেহ, হুদ, মুহাম্মদ বা শুআইব, সালেহ, নূহ, হুদ, লূত। মোহাম্মদ, সালেহ, সালেহ, শুআইব, মুহাম্মদ, লূত। সালেহ, মোহাম্মদ, লূত, সালেহ, মোহাম্মদ, লূত। হুদ, সোয়েব, নূহ, লূত, মোহাম্মদ। সালেহ, হুদ, মোহাম্মদ, লূত, সালেহ, মোহাম্মদ, লূত, তারপর শোয়েব। এখানে আমরা ছয় ছয় তিন কয়জন, 6 জনে বলবো না ওস্তাদ জি, কোরআনে ব্যবহৃত। জি, 6 জন। ঠিক করে দিলাম। 6 জন। 6 জন আরব নবীর নাম তিন অবস্থানেই গ্রহণ করবে। লূত, নূহ, শুআইব, মুহাম্মদ। আর কোন বাদ রয়েছে কি? হুদ, আর একটা হলো কি? চলে সালেহ। চলে সালেহ, হুদ, মুহাম্মদ বা শুআইব, নূহ, লূত। আচ্ছা, তাহলে খেয়াল করেন এখানে কি হয়েছে? এই যে মুহাম্মাদিন, শুআইবান, নূহান, লুতিন। কথা বুঝতে পারলাম? জি, সামনে আসেন। এই যে মোহাম্মদ শব্দ কোরআন শরীফে কিভাবে আসছে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তানমিন আসছে এবং পেশ আসছে, তানমিন আসছে। জি, ওয়া আমানু বিমা নুজিলা আলা মুহাম্মাদিন, এই যে মুহাম্মাদিন জের আসছে এবং তানমিন আসছে। জি, ক্বালু ইয়া নূহ ক্বাদ জাদালতানা, ইয়া নূহ, এই দেখেন ইয়া নূহ, এখানে এক পেশ আসছে, একটা পেশ আসছে প্রথম কথা এটা, ঠিক আছে, এবং এক পেশ আসছে। এখানে বলেন তো নূ তো পরিবর্তনশীল, তাহলে এখানে পেশ আসলো, দুই পেশ ওস্তাদ আসলো জি, কেন? এটা হরফে নিদা ব্যবহার করার জন্য। হরফে নাদা আসছে, হরফে নাদা আসলে পরের শব্দ সবসময় কি হয়? এমনিই ওটা কি এটা হবে? এক জি, পেশ হ্যাঁ, হবে। নির্দিষ্ট হয়ে যায় এক পেশে। জি। উস্তাদ, তারপর আসেন, হরফে নাদাটা আমি বুঝি না। ও ইয়ার জন্যে। জি, ইয়া হরফে নাদা। আচ্ছা, আচ্ছা, ইয়া বুঝছি। আইয়ুহা, ইয়া, তারপরে আইয়ুহা অথবা ইয়া আইয়ুহা বা ইয়া আইয়াতুহা, সব একই অর্থ এবং হরফে নাদা সবগুলা। আচ্ছা, লাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি, এই যে নূহান জবর আসছে এবং তানমিন আসছে। ওয়াতলু আলাইহিম নাবা নূহিন, এই যে নাবা মুদাফ, নূহ মুদাফ ইলাই, যে জের আসছে এবং তানমিন আসছে। লূত শব্দ, ওয়ালুতান ইয ক্বালা লিকওমিহি, এই যে লুতান মানসুব হয়েছে, লুতান দুই দবর আসছে, তানমিন আসছে। শুআইব আলাইহিস সালামের কথা, ওয়াইলা মাদিয়ানা আখাহুম শুআইবা, এদের শুআইবান তানমিন আসছে এবং দুই দবর আসছে।
এই যে বাকিগুলো এখানে দিয়ে দিছে। যেসব ইসিম নিম্নোক্ত গুণ ধারণ করবে সেগুলো একই ক্যাটাগরি অর্থাৎ গায়রে মুনসারিফ হবে। সকল নারীর নাম, নেম অফ ওমেন, যেমন মারিয়াম, হাফসা, আয়েশা ইত্যাদি ইত্যাদি। সকল ফেরেশতাদের নাম হারুত, মারুত, জিব্রাইল, মিকাইলু, ইসমাঈলু, ইসরাফিলু। আচ্ছা, আফআলু উদানে যত ইসিম আছে, আফআলু উদান যত ইসিম আছে কেবল আমাদের পরে আসলাম। ভগ্ন বহুবচন যারা মাফাইলু বা ফাআলিল উদানে আসে, যেমন দারাহিমা, মাসাবিহ, জামা, মাদাজি, কওয়ারিরু। আচ্ছা, পুরুষ মানুষের নাম যদি ফাআলান উদানে আসে, যেমন রহমানু, সালমানু, আদনানু। আচ্ছা, নামের শেষ বর্ণে তা মারবুতা মানে গোলতা, পুরুষ নামের শেষে কি গোলতা আসে, যেমন মুআবিয়াতু, তালহাতু, সামাতু ইত্যাদি ইত্যাদি। এছাড়াও দেশের মধ্যে ইসমের শেষ বর্ণে আলিফে মাকসুরা, আলিফে মমদুদা, দীর্ঘ আলিফের সমন্বয় তৈরি হয়। আলিফে মাকসুরা, আলিফে মমদুদা সমন্বয় বলতে ডানে হামজা, এই দেখ আলিফে মাকসুরা কি ডানে হামজা, আলিফ খালি ডানে জবর, এটা কি আলিফে মাকসুরা। এবং বামে হামজা হলে এটা আলিফে মামদুদা হয়ে যাবে। আলিফ খালি ডানে জবর, বামে হামজা। জি, আলিফ খালি ডানে জবর, আলিফে মাকসুরা। বুঝতে পেরেছি? অথবা ইয়ার উপরে খাড়া জবর, আলিফে মাকসুরা। আলিফ খালি ডানে জবর, বামে যদি হামজা চলে আসে তাহলে এটা কি হবে? গায়রে মুনসারিফ হবে। তাহলে দুইটার সমন্বয় হইল। আচ্ছা, যেমন খদরা ও বাইদা ও হামরা ও সাউদা ও আরো কিছু ইসম আছে যা শুধু জেনে নিতে হয়। অর্থাৎ ওই যে বললাম গায়রে মুনসারিফ সেমাই কোনো সূত্রের মধ্যে চলে না, পড়ে না। জাহান্নাম, ইয়াজুজ, মাজুজ, ফিরাউন, এই শব্দগুলো। আচ্ছা, নিম্নে উল্লেখিত আয়াত সমূহ গায়রে মুনসারিফের এরাবগত পরিবর্তনের দিকে লক্ষ্য করুন। মারফু, মানসুব, মজরুর অবস্থায় এদের এরাব লক্ষ্য করুন। মান কানা আদুওয়াল লিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া রুসুলিহি ওয়া জিবরিল ওয়া মিকালা। এই দেখেন, মান কানা আদুওয়াল লিল্লাহি, যে দুশমনী রাখবে আল্লাহর সাথে, ওয়া মালাইকাতিহি এবং তার ফেরেশতাদের সাথে, ওয়া রুসুলিহি এবং তার রাসূলদের সাথে, স্পেশালি ওয়া জিবরিলা ওয়া মিকালা। মিকাইলিন হওয়ার কথা ছিল, ঠিক আছে? আদুওয়ান লিল্লাহি ওয়ালি মালাইকাতিহি ওয়ালি রুসুলিহি ওয়ালি জিবরিলা ওয়ালি মিকালা। মিকাইল আলাইহিস সালাম মিলিন হওয়া দরকার ছিল এখানে, কারণ ওই যে লিল্লাহির মধ্যে লাম হরফে জার, আল্লাহ শুরুতে আসছে, মালাইকার শুরুতে আসছে, রসুলের শুরুতে আসছে, জিব্রাইলের শুরুতে আসছে, মিকাইলের শুরুতে আসছে। কিন্তু এখানে মিকালা, জিব্রাইলা দেখেন জের না এসে জবর আসছে এবং তানমিন তো আসেই নাই। ওমা উনজিলা আলাল মালাকাইনি বিবাবিলা হারুত ওয়া মারুত। এই যে বিবাবিলা, এই বাবিল শহর, বুঝতে পারছেন? বাবিল শহর, এখানে বি হরফে জার, বাবিল মাজরুর। মাজরুর দুই জবর আসা, দুই দের আসার কথা ছিল, কারণ আলিফ নাম নাই, দুই জের তো আসে নাই, জেরই আসে নাই, জবর তো দুই জের তো দূরের কথা, জেরের জায়গায় জবর আসছে। এবং হারুত ও মারুত, এই দেখেন ওমা উনজিলা আল মালাইকাইন বিবাবিল হারুতা ও মারুত। এই যে হারুতা মারুত জবর ঠিকই আসছে, কিন্তু না, হারুতিন মারুতিন হওয়ার কাছে আলা হরফেজের কারণে। ওমা উনজিলা আলা হারুতি ও মারুতি, হারুতিন ও মারুতিন হওয়ার দরকার ছিল। এক তো তানমিন আসেনি, আবার কি তানমিন আসেনি, আবার জের আসার কথা, জেরও আসে নাই, জবর আসছে। তারপর আসেন বিথামানিম বাকসিং দারাহিমা মাদুদা। দারাহিমা কোন জন আসছে? সবাই কি ক্লাসে আছেন নাকি আমি খেলে একা একা পড়াইতেছি? আছি উস্তাদ। উস্তাদ হ্যাঁ আছে। স্যার, অনেক মনোযোগ দিয়ে বুঝতেছি উস্তাদ। তাহলে খেলে তো দারাহিমা, এটার অর্থ কি উস্তাদ? দারাহিমা, দারাহিমা মাফাইল জন আসছে না? হ্যাঁ, কি? ফাআলিলু, ফাআলিলু বা মাফাইলু, এই দুইজনের করে একটা উদাহরণ আসবে। এই মাফাইল উদাহরণ আসছে।
দারাহিমা মাজাজি আওয়াজ সামনে আসবে এই যে এই যে তারপরে ওয়ালাকাদ যায়্যানা সামাআ দুনিয়া বিমাসাবিহ আমি আসমান দুনিয়ার আকাশকে আমি কি করছি এই তারকারাজি দিয়ে সাজিয়েছি সাজিয়েছি। তাহলে মাসাবিহা ফাআলিল আরুদন আসছে জি ওস্তাদ। এই দেন বিমাসাবি হরফে যার কারণে জের আসে নাই এবং তানমিনও আসে নাই জেরের জায়গায় জবর আসছে এবং তানমিনও আসে নাই তারপরে আসেন ফি জাহান্নামা জামিয়া এই যে ফি হরফে যার কারণে জাহান্নাম জের আসার কথা ছিল কিন্তু জের তো আসে নাই উল্টা জবর আসছে এবং তানমিনও আসে নাই ওয়া আদখিল ইয়াদাকা ফি জাইবিকা তাখরুজু বাইদা এই যে বাইদা ওয়া আদখিল ইয়াদাকা ফি জাইবিকা মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলতে তুমি তোমার হাতটা বগলের নিচে নাও আর বের করো তাখরুজু বাইদা তুমি তোমার হাত নরমাল হাত ঢুকাইতেছো কিন্তু বের হবে বাইদা একদম হীরার মতো জল জল করতেছে 1012 লাইটের মতো কি চমকা জল করছে। বাইদা তাখরুজু বাইদা শুভ্র হয়ে বের হবে বিআয়াতিনা ইলা ফিরআউন এটা ইলা ফিরআউনিন হওয়ার দরকার ছিল কিন্তু ফিরআউনিন হয় নাই জেরে জায়গায় জবর আসছে এবং তানমিন আসে নাই এই হলো গায়রে মুনসারিফ এখন আপনাদের পরীক্ষা দিচ্ছি এটা আপনার পরীক্ষার মধ্যে আগামী ক্লাসে দেখে নিয়ে আসবেন আর এইভাবেই আমাদের গায়রে মুনসারিফ পর্ব শেষ হলো কি লিখে নিয়ে আসবো ওস্তাদ জি? এই যে আয়াতের মধ্যে যেগুলো পড়লেন এগুলা আগামী ক্লাসে দাগিয়ে নিয়ে আসবেন কোনটা গায়রে মুনসারিফ যারা গায়রে মুনসারিফ হবে নিচে এমনি করে দাগিয়ে নিয়ে আসবেন ওস্তাদ যে এই ক্লাসকে আবার সোমবারের দিন এটা হবে? নেক্সট ক্লাস যেদিন হয় আর কি গ্রামারটা সোমবার দিন তো মনে হয় আমাদের বারবে ক্লাস হয় সোমবারে ভারবে ক্লাস হবে। আজকে হ্যাঁ আপনাদের অ্যাডভান্স লেভে সোমবার দিনই হবে বাট এটা বারবে ক্লাস হবে সোমবার দিন ওস্তাদ গায়রে মুনসারিফ না? জি তারপরে মাসাবিহ এটা হচ্ছে গায়রে মুনসারিফ। ফি স্লাইডে জাহান্নামা আপনাদেরকে পাঠিয়ে দেওয়া হয়েছে ভালো করে একটু দেখে আসবেন ইনশাআল্লাহ তো বা সবাই প্র্যাকটিস ক্লাসের মধ্যে না বাসায় প্র্যাকটিস করবেন ইনশাআল্লাহ তাহলে আমরা দেখে নেই যে আমরা কি পড়েছিলাম এখানে গায়রে মুনসারিফ তো আমাদের 4টি পার্ট আমরা এখানে বললাম যে মুরাব মাবনি গায়রে মুনসারিফ মুরাব কি চেঞ্জ এটা ফুললি যে চেঞ্জ শব্দগুলো জবর জের পেশ সবই নিচ নেয় তানবিনও নেয় হ্যাঁ এগুলো মাবনি হচ্ছে মুরাদ। অপরিবর্তনশীল মাবনি সেটা কোনো অবস্থায় পরিবর্তন হবে না, পুরো কিছুতেই পরিবর্তন হবে না। মানে অরিজিনাল অবস্থায় সবসময় থাকবে। আলিফে মাকসুরা যুক্ত হবে আলিফে মাকসুরা যুক্ত শব্দগুলা এর জি মধ্যে পড়ছে। আর গায়রে মুনসারিফ আংশিক পরিবর্তন। আংশিক পরিবর্তন এগুলা মানে জবর নিবে কিন্তু জের নিবে না, আর হলো তানবিন নিবে না। পেশ নিবে জবর নিবে কিন্তু যে নেবে না তানবিন নিবে। এখান থেকে কন্ট্রোলারের জন্য জবর হতে পারে কিন্তু ও অন্য আর তানবিন নিবে না, বেশ হতে জের পারে নিবে। জবর আর পেশ। জবর আর পেশ, হ্যাঁ। তাহলে আমাদের মোটামুটি আপনাদের নিয়ে আমার প্রথম পর্বটা শেষ হলো আমাদের এটা আমাদের বেসিক লেভেলের পর্বটা শেষ হলো আপনাদের আজকে বুঝতে পারছেন এবার তো মোটামুটি বেসিক লেভেলে পড়া পড়াইলাম এখন সামনে আমরা অ্যাডভান্স লেভেল পড়া পড়াবো আপনাদেরকে ইনশাআল্লাহ বুঝতে পেরেছেন জি ওস্তাদ জি। আপনারা তো বেসিক লেভেলের তো এই স্টাইলে আমরা চলতেছিলাম এখন একটু সামনে একটু আগাই আমরা একটু পরে সামনের দিকে আমরা অন্য প্রসঙ্গ শুরু করবো ইনশাআল্লাহ আসেন তাহলে আমরা পড়েছিলাম যে কয়েকটি অক্ষর মিলে কি হয় একটি শব্দ হয় আমরা ছোটবেলায় পড়ছিলাম না কয়েকটি ঘর নিয়ে একটি পাড়া হয় হ্যাঁ কয়েকটি পাড়া নিয়ে একটি গ্রাম হয় ওস্তাদ আমার একটা কথা ছিল একটা প্রশ্ন জি। ছিল এই যে 6 নবীর কথা বললেন যে চেঞ্জ হবে তাহলে ওনারা ওইটা কি মুরাবের মধ্যে পড়বে নাকি মুনসারিফের মধ্যে? জি মোরাবে পড়বে মুরাবে। আচ্ছা জি। আচ্ছা বুঝতে পারছি জি আচ্ছা আমরা কয়েকটি গ্রাম নিয়ে কয়েকটি বাড়ি নিয়ে একটি গ্রাম হয় কয়েকটি গ্রাম নিয়ে একটি
ওয়ার্ড হয়, কয়েকটি ওয়ার্ড মিলে কি হয়, একটি ইউনিয়ন হয়, কয়েকটি ইউনিয়ন মিলে একটি উপজেলা হয়, কয়েকটি উপজেলা মিলে একটি জেলা হয়, কয়েকটি জেলা মিলে একটি বিভাগ হয়, কয়েকটি বিভাগ মিলে একটি দেশ হয়, একটি প্রভিন্স হয়, কয়েকটি প্রভিন্স মিলে একটি দেশ হয়, কয়েকটি দেশ মিলে একটি মহাদেশ হয়, তাই না? এই স্টাইলে কয়েকটি অক্ষর মিলে কি হবে, একটা শব্দ হবে। যেমন ফেল একটা শব্দ, তাই না? কয়েকটি অক্ষর মানে তিনটি অক্ষর, ফা আইন লাম, তিনটি অক্ষর মিলে একটা শব্দ হয়েছে। বা আপনি যদি একটা শব্দ নেন, সুন্দর একটা শব্দ, যেমন আল্লাহ একটা শব্দ, কয়েকটি অক্ষর মিলে একটা শব্দ হয়েছে। আর একটা শব্দ, তাই না? কয়েকটি অক্ষর মিলে একটি শব্দ হয়। আচ্ছা, কয়েকটি শব্দ মিলে একটি বাক্য হবে। কি বললাম? কয়েকটি কয়েকটি শব্দ মিলে একটি বাক্য হবে। কয়েকটি শব্দ মিলে কি হবে, একটি বাক্য হবে। কয়েকটি পাড়া মিলে একটি গ্রাম হয়, কয়েকটি গ্রাম মিলে একটি ওয়ার্ড হয়। বুঝতে পেরেছেন? অনেক সময় যে না জনাব, গ্রাম মিলে তো ওয়ার্ড হলো না, তখন কি করতে হয়, এটা আরো একটা ওয়ার্ডের মধ্যে ঢুকাই দেওয়া লাগবে। এটাতে 2 গ্রাম মিলে হলো না, তখন 3 গ্রাম ঢুকাই দিলাম। চলো, ছোট ছোট গ্রাম এখন কি করবেন? আছে না অনেক, প্রত্যেক উপজেলায় কি আর একটা একটা, বাংলাদেশে আসন হলো কয়টা? 30টা, 300টা। আর কয়টা থানা, কয়টা থানার সংখ্যা কত বাংলাদেশে? জানি না উস্তাদ, আপনি বলে দেন। সুবহানাল্লাহ, বিসিএস কত লোক কিন্তু ক্লাসে আছে। এখন বিসিএস এর রেজাল্ট প্রকাশ পাবে, সবার কি কি বিসিএস আমার জানা আছে। তাড়াতাড়ি কন, তাহলে ও কিন্তু ওহো, ওইগুলো সব হজম হয়ে গেছে উস্তাদ জি, এখন আর নাই। এগুলো সব মাথা থেকে চলে গেছে। 495টা বাংলাদেশে উপজেলা আছে। জেলা 68টা জেলা। উপজেলা, উপজেলা, ও উপজেলা। জি, থানা বলি যেটাকে। আর বাংলাদেশে আসন কয়টা? 300টা। 300টা আসন যদি এক একটা আসনে এক একটা এমপি আসতে, তাহলে কয়টা হতো? 395টা। ইন্ডিয়াতে আছে 395টা মতো, হ্যাঁ, 500 অধিক সিট আপনার, ওদের যে লোকসভা আছে। আপার যেমন আমেরিকাতে আপনার ইয়ে আছে স্টেট, তো দেশে সেনেট সিস্টেম আছে, বাংলাদেশে নাই। কারণ সেনেট সাধারণত যেখানে প্রভিন্স থাকে, ওই সমস্ত স্টেট থাকে, ওই দেশের সেনেট মেনেট হয়। যাই হোক, তাহলে 495টির মধ্যে এগুলো তো লেখা, যেমন আশেপাশে দেখুন অনেক আপনার তো থানা উপজেলা আছে, যেখানে কয়েকটা উপজেলা মিলে কি একটা এমপি হয়। আচ্ছা, যাই হোক, তাহলে কয়েকটি হরফ মিলে একটি শব্দ হয়, কয়েকটি শব্দ মিলে কি হবে, একটা বাক্য হবে। বাক্য অর্জন আবার শর্ত আছে, 2টা শর্ত। বাক্য অর্জনে করা শব্দ শর্ত, দুইটা শর্ত, 2টা শর্ত। একটা হলো অর্থপূর্ণ পরিপূর্ণ হবে। অর্থ দিবে, অর্থ, হ্যাঁ, অর্থপূর্ণ অর্থপূর্ণ অর্থ হতে দিতে হবে। একটা হলো কি পরিপূর্ণ অর্থ দিবে, দ্বিতীয়ত হ্যাঁ, একাধিক শব্দের সমন্বয় হতে হবে। তবে হ্যাঁ, একাধিক শব্দের সমন্বয় প্লাস পরিপূর্ণ অর্থ দিবে। মানে একটা হলো আরেকটা হলো না, তাহলে কি হবে না? বাক্য হবে বাক্য না, হবে না। যেমন ধরেন 2টা শব্দের সমন্বয় বাক্যাংশ হলো, হবে। 2টা শব্দের সমন্বয়, রসুল্লাহ। রাসূলুল্লাহ, রসুল আল্লাহ একটা রাসূল। শব্দ, আল্লাহ একটা শব্দ, তো অর্ধ গেলে আল্লাহর রসুল। জি। ঠিক আছে? এখন রসুল্লাহ বললে কি পরিপূর্ণ অর্থ বুঝে আসে? না, প্রশ্ন হবে, কে আল্লাহ রসুল? রসুল তো 4 জন আসছে, তো কার কথা বলতেছিলাম? রসুল্লাহ কে? বুঝতে পারছেন? তাহলে জি। মুখস্থ থাকে, তার মানে 8টা 2টা বেজে শব্দ গেছে। সমন্বয় হয়েছে, কিন্তু বুঝতে পারছেন, আহাতুলি শব্দের উস্তাদ, সমন্বয় হয়েছে কিন্তু পরিপূর্ণ অর্থ দেয়নি। দেয়নি। বুঝতে পারছেন? জি। বাইতুল্লাহ, আল্লাহর ঘর, কি হয়েছে আল্লাহর ঘর? হুম, নতুন করে ওটাকে বানানো হচ্ছে, নাকি ওটা পরিষ্কার করা হচ্ছে, না গ্লাস পরানো হচ্ছে, বা বাইতুল্লাহর মধ্যে কি ঘটছে? প্রশ্ন কিন্তু আসবে। শুধু বাইতুল্লাহ একাধিক শব্দের সমন্বয় হয়েছে, কিন্তু পরিপূর্ণ অর্থ দিচ্ছে না। কথা বুঝতে পারলাম? জি তাহলে উস্তাদ। বাক্য হওয়ার জন্য শর্ত হলো একাধিক শব্দের সমন্বয় হবে, শোনা হতে প্লাস এবং পরিপূর্ণ অর্থ দিতে হবে। পরিপূর্ণ অর্থ দিবে। একটা হলো পরিপূর্ণ অর্থ দিলে কিন্তু একাধিক শব্দের সমন্বয় হলো না, তাহলেও হবে না। বুঝতে পেরেছেন? তাহলেও হবে না। আচ্ছা, তাহলে এখন খেয়াল করেন, তাহলে এখন কি হলো? একাধিক শব্দের সমন্বয় হলো, বুঝতে হুম, পেরেছেন, কিন্তু পরিপূর্ণ অর্থ দিল না। কিন্তু শব্দের একাধিক শব্দের সমন্বয় তো ঠিকই হইলো, তাই না? তাহলে ওটাকে আপনি জি শব্দ উস্তাদ। বলবেন আর বাক্য বলবেন, কোনটা বলবেন? কোনটাকে বাক্যাংশ, কোনটাকে পরিপূর্ণ অর্থ অবশ্যই দিয়েছে এবং
হ্যাঁ ওই শব্দ হয়েছে রইল তাহলে না ওটা, কারণ একাধিক শব্দ সমন্বয় হয়েছে, ওটা তার শব্দ রইল না, হ্যাঁ একটা এটা একাধিক বাক্যাংশ। শব্দ সমন্বয় হয়েছে, একটা মিনি সেন্টেন্স হয়ে গেছে, ওটা তার শব্দ রইল না, তাই না? জি না। জি শব্দ তো একক শব্দ, এই সিঙ্গুলার হবে, কিন্তু দুই শব্দ সমন্বয় হয়েছে, জি তাহলে ওটা শব্দের ঘর বাক্যাংশ থেকে বের হয়ে গেল, বাক্যাংশ। যাইতে যাইতে এটা যাইতে যাইতে বাক্যাংশ হয়ে যাবে তখন ওস্তাদ। বাক্যের ঘরে যাবে, কিন্তু বাক্যের ঘরে বসতে পারলো না, কারণ পরিমাণ অর্থ দিচ্ছে না, হ্যাঁ তাহলে কোথায় থাকবে? মাঝামাঝি অবস্থানে, বাক্য হ্যাঁ না শব্দ না, সেটা কি? বাক্য অংশ বাক্যাংশ, বা খণ্ড বাক্যের বাক্য, একটা অংশ। মানে ক্লজ বা ফ্রেজ বলে ইংলিশে, বাংলায় বলে বাক্য অংশ বা খণ্ড বাক্য বা উপবাক্য বলে। আরবিতে দুইটা নাম, মুরাক্কাব, শিবে জুমলা। মুরাক্কাব আরেকটা নাম কি? শিবে জুমলা। শিবের জুমলা। শিবে জুমলা মানে মিনি জুমলা, অর্ধেক জুমলা হয়ে গেছে আর কি, আর জুমলা অর্ধেক হয়ে জুজুল গেছে। জুমলা কোথাও ওস্তাদ? জুজুল জি, জুমলা, জুজুল জুমলা। জুজউন মানে পার্ট, জুমলা মানে জুমলা, হুম, জুজ ও এটা জুমলাতিন, জুমলার পার্ট, হ্যাঁ মানে পার্ট অফ সেন্টেন্স। বুঝতে পেরেছি আব্বা? বুঝতে পেরেছেন? জি 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 জুজউন মানে পার্ট, জুমলা মানে জুমলা, জুমলার পার্ট। তাহলে জুমলার মধ্যে দুইটা পার্ট থাকলে এটা একটা পার্ট, এই দুইটা মানে একটা পার্ট হবে। জুমলার মধ্যে যদি দুইটা পার্ট থাকে, জুমলা মানে কি? সেন্টেন্স বা বাক্য, বাক্যের মধ্যে দুইটা পার্ট হলে তাহলে এই দুইটা মিলে এক পার্ট হবে। বুঝতে পেরেছেন? জি মনে করলেন যে আপনার ঝোলা ওঠেন না, মনে পার্কে যাচ্ছেন, ঝোলার মধ্যে ওঠে, মনে করেন একটার মধ্যে উঠছিল বিশাল ওজন, 200 কেজি ওজন একগুলো করছে, বুঝতে পেরেছেন? আরেক কেজি আরেক পাশে মনে করেন যে ওই 35 কেজির মধ্যে একগুলো করছে, তাহলে দুইজনের ভারসাম্য কি ঠিক? না তাহলে এখন ভারসাম্য তো ঠিক রাখা লাগবে, দুই পাশে ওজন তো মিলান লাগবে, নাহলে তো আর ঝোলা ঝুলবো না, নাহলে এক গোটার নিচে আসবে, ওটা আর উপরে উঠবে না। তখন কি করে? ঠিক আছে, এই ঝোলার ওজন, এই মোটার ওজনে কি আরো 3-4টা লোক এর মধ্যে বসাও, যাতে করে ওজনের মধ্যে সমতা চলে আসে। বুঝতে পেরেছেন? জি। জি ওস্তাদ। তাহলে দুইটা পার্ট হলে, মনে করেন একটা, এটা মনে করেন একটা ঝোলা, বুঝতে পেরেছেন? এই পাশের মধ্যে হুম আপনার মনে করেন যে লোকজন আছে, এক মোটা একজন বসছে, এ পাশে বড় একজন মোটা বসছে, মানে এ পাশে কি একটা ঝোলা আছে, বুঝতে পেরেছেন? এ পাশে একটা ঝোলা আছে, কিন্তু এ পাশে কি হলো, এ পাশে তো মানুষ হলো সিঙ্গল একটা পাতলা পাতলা মানুষ বসছে, এরো জানে তো এরো তো মিলবে না, এটা কি নিচে হয়ে যাবে, এটা উপরে হয়ে যাবে, কারণ দুজন সমতা ঠিক করানো, কি করবে? একজন না দুইজন ঢোকালো, তিনি মোটামোটা কি দুইজন ঢোকালো, তাহলে এখন কি হবে? এর ওজনের সমতায় চলে আসলো, তাই না? এই দুইটা মিলে কি হলো? একটা ওজন হইলো, কথা বুঝতে পারলেন? জি। তাহলে এখানে দুইটা মিলে কি হইলো? একটা ওজন আছে। একটা এটা অর্ধেক হইলো, এটা একাই অর্ধেক, আর দুইটা মিলে অর্ধেক। বুঝতে পেরেছেন? জি। এই দুই পার্ট, এই পার্ট হলো তো মোটা ঠিক আছে, কিন্তু এই পার্ট যে হালকা পার্ট, কারণ এটার ওজনে করে নাও, তখন কি বল? ঠিক আছে, একজন হইতে তার দুজন ঢুকে দাও, ওজন ঠিক রাখার লিগে। বুঝতে পেরেছেন? তো এখানে কি হবে? এই যে শিবে জুমলা যেটা, এখানে তো দুইটা শব্দ সমন্বয় হয়েছে, ঠিক আছে না? দুইটা শব্দ সমন্বয় হয়েছে, কিন্তু এই দুই শব্দ মিলা এই বাক্য হতে পারেনি, তখন দুইটা মিলে কি আধা বাক্য হয়ে গেছে। বাক্যর এই আধা বাক্য বাক্যের একটি পার্ট, তখন আরেকটা যখন আসবে বাক্য হইতে হলে আরেকটার সমবর্জ একটা শব্দ লাগবে, তাদেরকে দুইটা মিলে বাক্য হইতে পারে। বুঝতে পেরেছেন? এটা আধা বাক্য হয়ে রয়েছে, এখন খেয়াল করেন। তাহলে প্রথমে হলো সবচেয়ে ছোট কি? হরফ। এর থেকে বড় শব্দ, এর থেকে বড় বাক্য অংশ, এর থেকে বড় কি? বাক্য। সবচেয়ে বড় কি তাহলে চারটার মধ্যে? বাক্য। বাক্য। এই বাক্যকে আরবিতে বলে জুমলা, ইংলিশে বলে সেন্টেন্স। আর বাক্যতে ছোট কে? বাক্য অংশ, ইংলিশে ক্লজ বা ফ্রেজ বলে। আর এতে ছোট কে? ওয়ার্ড, কালিমা, শব্দ, ওয়ার্ড। এতে ছোট কে? হরফ, অক্ষর। অক্ষরকে আরবিতে বলে হরফ, ইংলিশে লেটার। শব্দকে আরবিতে বলে কালিমা, ইংলিশে ওয়ার্ড। বাক্য অংশকে আরবিতে বলে বাক্য, বাংলা বলে বাক্য অংশ, আরবিতে বলে মুরাক্কাব বা শিবে জুমলা, ইংলিশে বলে ক্লজ অ্যাফেয়ার্স। আর বাক্যকে আরবিতে বলে জুমলাহ, আর ইংলিশে বলে সেন্টেন্স। তো আমরা এখানে পড়েছিলাম কালিমা কয় প্রকার পড়েছি আমরা?
তিন প্রকার। ইসিম ফেল হরফ, তাই না? আর জি জুমলা, এই জুমলা হলো কি, এখন আমরা জুমলা পড়বো। জুমলা দুই প্রকার, একটা হলো জুমলা ইসমিয়া, একটা জুমলা ফেলিয়া। ইসমিয়া আর একটা ফেলিয়া, জি। বুঝতে পেরেছেন? জুমলা কয় প্রকার? ইসমিয়া, ফেলিয়া। দুই প্রকার, জুমলা তাহলে ইসমিয়া কালেমা আর কয় জুমলা প্রকার? হরফ তো অক্ষর, এটা তো শব্দ না, তাই না? তাহলে শব্দ জি দুইটা, একটা হলো ইসম, একটা হলো ফেল। ইসম ফেলের সঙ্গে করছি, যেটা মুখ দিয়ে বের হওয়ার সাথে সাথে অর্থ বুঝে আসে, একে একে 100। বুঝতে পারছেন? কয় না একে 100। হালিম আপনি কি ক্লাসে আছেন? না, আপা চলে গেছেন, ক্লাসে আছে আপনার। জি, থ্যাংক ইউ। তাহলে খেয়াল করেন, ওস্তাদ জি কিছু শোনা যাচ্ছে না। ওস্তাদ কথা বলতেছে না। হ্যাঁ হ্যাঁ, মিউটে আছে, আমিও দেখলাম। পানি খাইতে গেছে আমরা। হ্যাঁ, 2 ঘন্টা ধরে প্রায় ক্লাস নিচ্ছে উনি। এমন ধৈর্য আল্লাহ দিছে ওস্তাদকে, এমন ওস্তাদ আমি জীবনে কাউকে দেখি। আলহামদুলিল্লাহ। সত্যি পড়া আপনাদের সত্যি যে বারে বারে শুরু থেকে শুরু করে সবাইকে মুখস্থ হ্যাঁ, করাই ফেলে। শুনেন একদম। আপুরা, আল্লাহ তাকে আমরাও উত্তম জায়গা দেন। আমরাও দিনের কাজ করি, মানুষকে শিখাই, কিন্তু এমন ধৈর্য নাই। মানে আচ্ছা আমি কি অবাক। বলতেছিলাম আমরা তাহলে? তো বলছিলাম যে জুমলা দুই প্রকার, জুমলা ইসমিয়া, জুমলা ফেলিয়া। জি ইসমিয়া কাকে বলে, ফেলে কাকে বলে? আমরা যদি ইংলিশে সেন্টেন্স যদি লক্ষ্য রাখি, সেন্টেন্স দুইটাই, আরবিতে ইংলিশে বাংলায় দুইটা, আরবিতেও দুইটা, নমিনাল সেন্টেন্স, ভার্বাল সেন্টেন্স। বুঝতে পেরেছেন? তো জুমলা ইসিম আর ফেল বলেছিলাম, ইসিম বলা হয়, ইসিম ফেল বলা হয় যেটা মুখ থেকে বের হওয়ার সাথে সাথে অর্থ বুঝে আসে, একে একে অর্থ বুঝে আসে, অর্থ বুঝতে বাক্য গঠন করতে হয় না। তাকে বলা হয় কি, ইসিম বা ফেল। আর ইসিম আর ফেলের মধ্যে আবার একটা পার্থক্য হলো, ইসিমের সময়, ইসিমের মধ্যে সময় মেনশন করা থাকে না, অতীত বর্তমান ভবিষ্যৎ। আর ফেলের মধ্যে সময় মেনশন করা থাকে, অতীত বর্তমান ভবিষ্যৎ এর উল্লেখ করা থাকে। আচ্ছা, তো সেখান থেকে বলেছিলাম যে জুমলা হলো কি, একে নিয়ে কেন্দ্র করে জুমলা। জুমলা হলো একাধিক শব্দের সমন্বয় হবে। তো সেটা দুই প্রকার, একটা হলো ইসমিয়া, একটা হলো ফেলিয়া। ইসমিয়া বলা হয় যে বাক্যের প্রথম শব্দের ইসিম হয় তাকে বলে ইসমিয়া, আর যে বাক্যের প্রথম শব্দটা ফেল হয় তাকে বলা হয় ফেলিয়া। বুঝতে পেরেছেন? জুমলা মানে সেন্টেন্স, ফেলিয়া মানে ভার্বাল সেন্টেন্স, ফেল ভার্ব। ইসিম মানে ইংলিশে বলে নাউন, একে ইংলিশে বলা হয় নমিনাল সেন্টেন্স। এখন এখন ইসমিয়া কেন বলে, ফেলিয়া কেন বলা হয়? বলেছিলাম যে বাক্যের প্রথম শব্দটা ইসিম হবে তাকে বলে ইসমিয়া। বুঝতে পেরেছেন? যেমন ধরেন একটা বাপের সন্তান কিন্তু 3-4টা থাকে বা 2-3টা থাকে, তাই না? জি কিন্তু প্রথম সন্তানের নামে বাপকে ডাকা হয়, ওই তো অমুকের বাপ, সকিনার বাপ। সন্তান কিন্তু আর 2-3টা আছে, তাকে নামে বলা হয় সকিনার বাপ। বুঝতে পেরেছেন? জি কারণ সকিনার সবার বড়, সে আগে আসছে, তার নামে কি বাপের পরিচয়। বুঝতে পেরেছেন? তো এই ইসমিয়া, ইসিম যদি আগে আসলে ওই বাক্যের নাম হবে ইসমিয়া। ফেল আগে আসলে তো বাক্যের নাম হবে ফেলিয়া। যে শুরুতে আসবে তার নামে কি বাক্যের নাম হবে। অর্থ সেম টেম, অর্থ মধ্যে তেমন বেশি পার্থক্য না, কোনো পার্থক্য নেই। বুঝতে পেরেছেন? তাহলে ইসমিয়া কেন হয়? প্রথম সন্তানের নামে বাক্যের নাম, প্রথম সন্তান ইসিম, নাম ইসমিয়া, প্রথম শব্দ ফেল, নাম ফেলিয়া। কথা বুঝতে পারলাম? তাহলে জুমলা ইসমিয়া কাকে বলে? ইসিম দ্বারা যে বাক্য শুরু হয় তাকে জুমলা যে ইসমিয়া। জুমলার প্রথম শব্দ ইসিম হবে, যে সেন্টেন্সের প্রথম শব্দটা নাউন হবে, ইসিম হবে, যেই বাক্যের প্রথম শব্দের ইসিম হবে তাকে বলা হয় কি, ইসমিয়া। আর যে বাক্যের প্রথম শব্দটা ফেল হবে তাকে বলা হবে ফেলিয়া। সেটা কি জুমলায়?
সেটা হবে কি জুমলাই ফিয়ালিয়া। কথা বুঝে আসছে? জি ওস্তাদ জি। হ্যাঁ, যেমন ধর একটা শব্দ, যেমন খলাকাল ইনসানা খলাকাল্লাহুল আরদা, খলাকাল্লাহুল আরদা একদম বলে আগে থেকে আমাদের জানা আছে, এই জন্য বললাম, এখানে এটাই দিলাম। খলাকাল্লাহুল আরদা, আল্লাহ সৃষ্টি করেছেন পৃথিবীকে। এখানে প্রথমটা কি খলাকা, ভার্ব হয়েছে, ফেলে মাদি হয়েছে, ফেল প্রথমে জি তাই ওস্তাদ না? জি। তাহলে এটা কি জি। জুমলা ইসমিয়া না জুমলা ফেলিয়া? এলিয়া জুমলায় ফেলিয়া ফেলিয়া, কারণ প্রথম শব্দটা ফেলেছে, ফেলে পরে ফেলে। সব হাজার হাজার হাজারো ইসিম আসুক, তারপরে তাকে ফেলিয়া বলা হবে। এই দেন এরপরে কি খলাকার পরে আল্লাহ ইসিম, আরদা ইসিম, ফাইল ইসিম না মফুল ইসিম? ফাইল ইসিম, মফুল এখানে ইসিম হয় সাধারণত। তাহলে তবু কি তার নাম হয়েছে কি জুমলায় ফেলিয়া, কারণ প্রথমে ফেল আসার কারণে। এখন প্রথমে আপনি ইসিম নিয়ে আসলেন, প্রথম কি করলেন আপনি? ইসিম নিয়ে আসলেন। এই যে খলাকা বাদ দিলে আল্লাহ খলাকাল আরদ, একই অর্থ। এখন হচ্ছে ইসমিয়া এখানে ইসমিয়া, কারণ প্রথম শব্দটা ইসিম আসছে। আল্লাহ খালাকাল আরদ, একই অর্থ, অর্থের মধ্যে কোনো ভিন্নতা নেই। আল্লাহ পৃথিবীকে সৃষ্টি করেছেন। কথা বুঝতে পারলাম সবাই? জি উস্তাদ, অনেক সুন্দর বুঝছি। জি। আলহামদুলিল্লাহ। তাহলে আজকে এতটুকুই, জুমলা ইসমিয়া জুমলা ফেরিয়া চিনলাম, বাকি কথা ইনশাআল্লাহ আগামীকাল হবে। ঠিক আছে, এখন আমাদের দ্বিতীয় ক্লাস শুরু হবে।